হরে কৃষ্ণ ভক্তবৃন্দ, আমাদের সর্বশ্রেষ্ঠ ব্রত হচ্ছে কি একাদশী ব্রত। তাই সংক্ষেপে এই একাদশীর মাহাত্ম্য আমরা শ্রবণ করি। এই ভাগবত কথা শ্রবণ করার, এই হরিকথা শ্রবণের মূল উদ্দেশ্য হচ্ছে কি যে কিভাবে আমরা ভগবানের সেবা করব, আমাদের ব্রতসমূহ বৈষ্ণবীয় তিথিসমূহ কিভাবে আমরা পালন করব। তাই কালকে হচ্ছে কি শর্তিলা একাদশী ব্রত। যারা আমিষাহারী আজকে আপনারা আমিষ গ্রহণ করবেন না। এই একাদশী আগামীকাল শনিবার একাদশী, আর পারণ হচ্ছে কবে? রবিবার। এবং পারণ সময় হচ্ছে বাংলাদেশে সকাল 6টা 41 থেকে সকাল 10টা 21 পর্যন্ত, সকাল 6টা 41 থেকে সকাল 10টা 21 পর্যন্ত। এবং পশ্চিমবঙ্গে পারণ সকাল 6টা 18 থেকে 9টা 59 পর্যন্ত। শর্তিলা একাদশী, এটার মাহাত্ম্য ভবিষ্যতের পুরাণে বর্ণনা করা হয়েছে। যুধিষ্ঠির মহারাজ যথাযথভাবে প্রতিনিয়ত যেভাবে তিনি শ্রীকৃষ্ণকে প্রশ্ন করছেন, একইভাবে তিনি প্রশ্ন করছেন, ভগবান শ্রীকৃষ্ণের কাছে এর মাহাত্ম্য শ্রবণ করতে চেয়েছেন। তখন ভগবান বললেন এই একাদশী শর্তিলা নামে পরিচিত। একসময় দালব্য ঋষি মুনিশ্রেষ্ঠ পুলস্তকেও একইভাবে এই প্রশ্ন করেছিলেন, এবং পুলস্ত ঋষি তখন দালব্য ঋষিকে সেই কথা বলছিলেন। এবং ঋষি পুলস্ত বললেন যে তখন এই একাদশী তিথিতে আমাদেরকে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের আমাদের পূজা অর্চনা করতে হবে, শ্রীকৃষ্ণের পূজা করতে হবে। এবং এই একাদশী তিথিতে আগামীকালের যে একাদশী রয়েছে, এই শর্তিলা একাদশীতে একটি গুরুত্বপূর্ণ তাৎপর্য হচ্ছে কি আমাদের দান। এই দিন আমাদের দান করতে হবে, দানাদি কার্য করতে হবে। এবং এর জন্য আমরা তিল ব্যবহার করব, কালো তিল ব্যবহার করব। এবং কালো তিল দান করার সাথে সাথে আমরা কোনো ব্রাহ্মণকে জলপূর্ণ কলস দান করতে পারি, ছত্র ছাতা দান করতে পারি, বস্ত্র পাদুকা গাভী তিল পাত্র দান করব এবং তিল দান করব। এবং এই শর্তিলা একাদশীর তিলের ব্যবহার রয়েছে। আপনারা এই তিল দ্বারা স্নান করবেন, অর্থাৎ জলে একটু কয়েকটা তিল দিয়ে সেই তিল দ্বারা তিল দ্বারা আপনি স্নান করবেন। তিল শরীরে ধারণ করবেন, মস্তকে ধারণ করবেন বা দেহে ধারণ করবেন। তিল জল মিশিয়ে তা আমাদের পূর্বপুরুষদের উদ্দেশ্যে আমরা তর্পণ করব। তিল ভোজন, তিল কিন্তু এটা পঞ্চশস্যের মধ্যে পড়ে, কিন্তু এই শর্তিলা একাদশীতে আপনি তিল গ্রহণ করতে পারেন। একটি তিল আপনি গ্রহণ করলেন এবং তিল আপনি দান করবেন, তাহলে আমাদের সমস্ত পাপ বিনষ্ট হবে। এই জন্য এর নাম হচ্ছে কি শর্তিলা একাদশী। এবং এই দিন হচ্ছে কি যে অবশ্যই আমরা কি করব, ভগবান শ্রীহরি শ্রীকৃষ্ণের আমরা পূজা অর্চনা করব। এবং এখানে একটি কাহিনী বলা হয়েছে, আমি সংক্ষেপে বলছি যে এক ব্রাহ্মণী ছিলেন, তিনি সমস্ত ধর্ম আচরণ করতেন, কিন্তু তিনি কখনোই কাউকে কিন্তু অন্ন দান করেনি। তিনি সশরীরে কোথায় স্বর্গলোকে গমন করেছিলেন, কিন্তু স্বর্গলোকে গমন করে সেখানে তিনি একটা সুরম্য প্রসাদ পেয়েছিলেন, কিন্তু সেখানে কোনো অন্ন ছিল না। তখন তিনি ভগবানের কাছে গেলেন, তখন ভগবান বললেন আপনি তখন আপনাকে দেখবার জন্য অনেকে যে দেবতাদের স্ত্রীরা আসবে, তখন তাদেরকে বলবেন আপনাদের শর্তিলা একাদশী যদি কেউ পালন করে থাকেন তার ফল আমাকে দান করেন, তা না হলে আমি আপনি দরজা খুলব না। ভগবানের কথা মতো কিছুক্ষণ পরে দেখলো কি সেই রমণীরা আসলো, অর্থাৎ দেবতাদের স্ত্রীরা সেখানে দেবীরা আসলো। তখন তিনি সেই কথা বললেন, তখন এক দেবী তার একাদশীর ফল তাকে অর্পণ করলেন। তখন দেখা গেল কি তার দেহ কি হয়ে গিয়েছিল, তিনি শীর্ণ হয়ে গিয়েছিল এবং তার গৃহ কি অন্নে পরিপূর্ণ হয়ে গেল। তাই আমরা এই একাদশীটা নিষ্ঠার সাথে পালন করব এবং আমরা দান করব। তাই দারিদ্রতা, শারীরিক কষ্ট, দুর্ভাগ্য যদি আমরা বিনষ্ট করতে চাই, এই শর্তিলা একাদশী আমাদের নিষ্ঠার সাথে পালন করব। হরে কৃষ্ণ। সকল ভক্তবৃন্দের চরণে আমার আবার পুনরায় বৈষ্ণবীয় প্রণাম রইল। হরে কৃষ্ণ। সবাই আমরা বলি গীতানামানি বক্ষ্যামি গুজ্জানে শ্রীপন্নব কীর্তনাথ সর্ব পাপনে বিলয়াময়ন্তি তৎক্ষণাৎ। সবাই বলি গঙ্গা গীতা চা সাবিত্রী সীতা সত্যপতিব্রতা ব্রহ্মবলি ব্রহ্মবিদ্যা ত্রিসন্ধ্যা মুক্তি গেহিনী অর্ধমাত্রা চিদানন্দ ভবগ্নি ভ্রান্তি নাশিনী বিদত্রৈ পরানন্দ তত্থার্থ জ্ঞানমঞ্জরি ইত্যতানে জপে নিত্যম নরো নিশ্চল মানস জ্ঞান সিদ্ধিম লভে নিত্যম তথন্তে পরমম পদম। ওম যদক্ষরাং পরিভৃষ্টং মাত্রহীনং চ তদ্ভাবত পূর্ণং ভাবতু তৎসর্বং তৎপ্রসাদাৎ সুরেশ্বর। ওম নমো ভগবতে তুভ্যং বসুদেবায় ধীমহি প্রদ্যুম্নায় অনিরুদ্ধায় নমো সংকর্ষণায় চ। প্রণব স্বরূপে শ্রীকৃষ্ণ, আপনি বাসুদেব, শঙ্কর্ষণ, প্রদ্যুম্ন, অনিরুদ্ধ এই চতুর্বাহাত্মক আপনাকে মনের দ্বারা নমস্কার ও ধ্যান করি। ওম সর্বেশম মঙ্গলম ভুয়াৎ, সর্বে সন্তু নিরাময়, সর্বে ভদ্রাণি পশ্যন্তু মা কশ্চিৎ দুঃখ ভাগ ভাবেৎ। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। সকলের মঙ্গল হোক, সকলে সুখী হন, নিরোগ এবং প্রশান্তি লাভ করুন, কেউ যেন দুঃখ ভোগ না করে। প্রসাদের আয়োজন করছে তার নাম লেখা
আধ্যাত্মিক, আদি ভৌতিক, আদি দৈবিক এই ত্রিবিধ তাপের শান্তি হোক। আজকে মহাপ্রসাদের আয়োজন করেছেন ভোলানাথ কুণ্ডু মহাশয়, তার পারিবারিক মঙ্গল কামনায় এই মহাপ্রসাদের আয়োজন করেছেন। আমরা সকলের মঙ্গলের জন্য, তার পরিবারের মঙ্গলের জন্য, তার মঙ্গলের জন্য একবার হরিনাম করি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ। সকল বৈষ্ণব চরণে আমার প্রণাম রইল। হরে কৃষ্ণ। রাধা কৃষ্ণ প্রমানন্দে হরি হরি বল মন। রাধা কৃষ্ণ প্রমানন্দে হরি হরি বল মন। বলিए ভক্ত বৎসল ভগবান শ্রী কৃষ্ণ কি, বলিए শুদ্ধ ভক্তবৃন্দ কি, বলিए রমনা কালী মন্দিরের ভক্তবৃন্দ কি, বলিए মা কালী কি, বলিए মা দুর্গা কি, বলিए প্রহ্লাদ মহারাজ কি, বলিए সুখদেব গোস্বামী কি, বলিए পরীক্ষিত মহারাজ কি, বলিए ধর্মরাজ যুধিষ্ঠির